আইপিএলে মোস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গত 3 জানুয়ারি তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা। সেই সিদ্ধান্তের জের ধরে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং শেষ পর্যন্ত তারা বিশ্বকাপে খেলছেই না। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে পাকিস্তানও। আইপিএল শুরুর 3 দিন আগে আগামী 23 মার্চ শুরু হবে পিএসএলের একাদশ আসর। 6 থেকে বাড়িয়ে 8 দলে হবে এবারের টুর্নামেন্ট। ভারতীয় বোর্ডের নির্দেশে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার 3 দিন পরেই গত 6 জানুয়ারি এই পেসারকে চুক্তিবদ্ধ করার খবর জানায় পিএসএল। তবে কোন দলে খেলবেন তিনি তা জানা যায়নি। অবশেষে নিলামের আগেই সরাসরি চুক্তিতে তাকে দলে ফিরিয়েছে লাহোর কালান্দাজ। পাকিস্তান সুপার লিগ পিএসএলের পুরনো দল লাহোর কালান্দাজে আবারও মোস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করল। সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসারকে দলে ফিরিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে লাহোর কালান্দাজ জানিয়েছে মোস্তাফিজুর রহমানকে তারা দলে অন্তর্ভুক্ত করেছে 6 কোটি 44 লাখ পাকিস্তানি রুপিতে।